नमस्कार बंधुरा खूब साधारण जिनिस दिए एत असाधारण जे एकटा रेसिपि तैरी करा जाए एर आगे किन्तु आपनारा एइभाবে तैरी ना करले बुझते पारबेन ना। काछे दूरे जे जेखान थेके आमार এই ভিডিওটি আপনারা দেখছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে একটু অন্য রকমের খাবার আমরা সব সময় খুঁজি, তো সেই সব মানুষদের জন্য যারা একটুখানি অন্য রকমের খাবার খেতে ভালোবাসেন, বিশেষ করে মুখরোচক খাবার খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। সবার প্রথমে এখানে আমি ঘুগনির মটরটা নিয়ে নিয়েছিলাম, সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সামান্য একটুখানি নুন দিয়ে একটা সিটি দেব, তার থেকে বেশি নয়। এইবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে শুকনো খোলায় ভাজবো। মানে এই যে মটরটা রয়েছে যখন আমি সেদ্ধ করেছি তখন এটা একটুখানি জল দিয়ে যেহেতু সেদ্ধ করেছি, এর ভেতরে পুরো জলটাকে আমি পুরো শুকিয়ে নেব, তার সাথে সাথে এটাকে একদম ভাজা ভাজা মতো করে নেব, তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো এরকমভাবে নেড়ে 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 এটাকে একদম শুকিয়ে নিচ্ছি। দেখুন একদম এটা শুকনো হয়ে যাবে, গায়ের মধ্যে একদম কোনো ভেজা ভাব থাকবে না, পুরো ড্রাই হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে তুলে নিলাম। এবারে যেটা করব সেখানে এর মধ্যে একটুখানি কারি পাতা দিয়ে দিচ্ছি, একটুখানি লেবু দিয়ে লেবুর পাতাটা দিয়ে দিচ্ছি। যদি লেবু পাতা হাতের সামনে না পান তো সেই ক্ষেত্রে গন্ধরাজ লেবুর রসটাও আপনারা ব্যবহার করতে পারেন। কখন ব্যবহার করবেন আমি বলে দেব। তো এরকমভাবে কারি পাতা আর একটুখানি লেবু পাতাকে ভেজে নিয়ে সরিয়ে দিলাম। চিনে বাদামকে একটুখানি আধ ভাঙা করে নিলাম, করে নিয়ে এটাকেও একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। সম্পূর্ণ অন্য রকমের খাবার, খেতে অসাধারণ লাগে, বিশেষ করে বাচ্চাদের দেবেন, ওরা তো গোগ্রাসে খাবে। এরকমভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে দেখুন এর মধ্যে সামান্য একটুখানি আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আসবে, তার সাথে সাথে একটুখানি ঝাল ঝাল হবে, সেরকমই কিন্তু রেসিপিটা তৈরি হচ্ছে। এবার এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে দিচ্ছি, অন্য একটা সাইডে আমি একটুখানি নারকেলকে এরকমভাবে কুচো করে কেটে নিয়েছি। এই রেসিপিটায় নারকেল খুব ভালো লাগে খেতে, তো আপনাদের যদি মনে হয় আপনারা একদম এরকম কুচো কুচো নারকেল কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। একদিকে নারকেলটা যখন ভাজা হচ্ছে, অন্যদিকে আমি কারি পাতার অংশটা তুলে নিলাম। এবারে নারকেলের সঙ্গে একটা শুকনো লঙ্কা, সামান্য একটুখানি জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে একটুখানি ভাজা করে নেব, মানে নারকেলটা একটু যেন ড্রাই হয়ে যায়, তার সাথে সাথে জিরেটা খুব সুন্দর ভাজা হয়, শুকনো লঙ্কাটা খুব সুন্দর কড়া ভাজা হতে হবে। এইভাবেই কিন্তু এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা যত খাবেন ততই কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করবে। আপনাদের যদি মনে হয় যে আপনারা সকালবেলা তৈরি করে রাখতে পারেন, বিকেলে কোনো গেস্ট আসলো, তো আপনারা এটা ফ্রিজে রেখে দিলেন তৈরি করে, বিকেলবেলা জাস্ট ভেজে এটা পরিবেশন করুন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এরকমভাবে নারকেলটার সঙ্গে শুকনো লঙ্কা জিরেটাকে আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার উপর দিয়ে সামান্য একটুখানি আদাকে এরকমভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো গন্ধটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে সামান্য একটুখানি আদা ব্যবহার করছি। আপনারা আদার বদলে আমাদাও ব্যবহার করতে পারেন, তাতে করে কি হবে, এই সিজনে আমের একটা খুব সুন্দর গন্ধ আসবে। তো এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে আদাটাকেও একটুখানি ভাজা ভাজা মতো করে নিলাম। আমার এই ভাজাটা একদম রেডি হয়ে গেল। এবার এটাকে সম্পূর্ণ সরিয়ে দেব। এইবারে যেটা করব, দেখুন এখানে ঘুগনির মটরটা একদম রেডি হয়ে গেল। তার মধ্যে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে একটুখানি থেতো করে বা সামান্য একটুখানি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য একটুখানি নুন আমি এখানে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটুখানি এইরকম নাড়াচাড়া করে এটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটা পাত্র নিয়ে নেব, নিয়ে এর মধ্যে 1 কাপ আটা দেব, 2 টেবিল চামচ মতো এখানে আমি সুজি দেব, 1 টিস্পুন মতো এখানে আমি তেল দেব, সামান্য একটুখানি নুন দেব। খুব ভালো করে এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেব। একদম অন্যরকম ভাবে তৈরি এই রেসিপি, অন্যরকম খেতে লাগে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই বাড়িতে এটাকে খাবেন। তো এরকম ভাবে হাত দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি দেখুন একদম মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে এটাতে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। এখানে গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, নর্মাল জল ব্যবহার করলেই যথেষ্ট। এরকমভাবে হাত দিয়ে দিয়ে এটার একটা দেখুন খুব সুন্দর আমি এরকম ডো তৈরি করলাম। ডোটা একটুখানি নরম টাইপের হবে, খুব বেশি কিন্তু শক্ত ডো তৈরি হবে না। ওপর দিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি মেখে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। এবং তারপরে এবার এটাকে আমি এরকমভাবে জাস্ট রুটির আকারে বেলে নিয়েছি। তার মানে এই পর্যায়ে অবধি নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি
সেরকমভাবেই কিন্তু এটাকে তৈরি করে নিলাম। এবার যেটা করব, এটাকে একটা সাইডে সরিয়ে নিয়ে একটা রুটি আমি এর থেকে এরকমভাবে নিয়ে নেব। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন আমি যেটা করলাম, একটা রুটির মধ্যে আমি যে ঘুগনির মটরের যে পুরটা তৈরি করে রেখেছি একদম ড্রাই পুর, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা অংশ বন্ধ করে ওপর দিয়ে একটুখানি জল হাত দিয়ে দিলাম, অপর অংশটা এটার সঙ্গে একদম আটকে দেব। যেহেতু এর মধ্যে জল রয়েছে এটা খুব সুন্দর আটকে যাবে এবং এটা কিন্তু একদমই খুলবে না। মুখটাকেও আমি জল দিয়ে এরকমভাবেই কিন্তু একটুখানি সিল করে নেব। মানে এটা একদম রেডি হয়ে যাচ্ছে, কোনো অংশ থেকেই কিন্তু ভেতরের এই যে ড্রাই পুরটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু একদমই খুলবে না। সম্পূর্ণ নতুন একটা রেসিপি শিখিয়ে দিলাম, যেটা দেখতেও চমৎকার লাগবে, খেতেও চমৎকার লাগবে, করতে তো আরও বেশি মজাদার লাগবে। আর এই যে আমি ভেতরে ড্রাই পুরটা দিয়েছি, এটা যখন আমার একদম ভাজা হয়ে রেডি হয়ে যাবে এটা খুব সুন্দর একটা আওয়াজ দেবে, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে যে এর ভেতরে কি আছে দেখার জন্য। তো এরকমভাবে আমার একদম রেডি হয়ে গেল। তেল আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে আমি এর মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে প্রথম অবস্থায় থাকবে, একদম যখন এটার একটা অংশ ভাজা হয়ে যাবে তখন যদি মনে করেন ফ্লেমটাকে একটুখানি বাড়াতে পারেন। তবে আমার মনে হয় পুরোটা মিডিয়াম ফ্লেমে করলে কি হবে, ভেতরের যে অংশটা রয়েছে সেটা তো কাঁচা অবস্থায় রয়েছে, সেটাও খুব সুন্দরভাবে কুক হবে। সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটাকে খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। একটা সাইড যখন একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন আমি এরকমভাবে কিন্তু একটা একটা করে উল্টে দিচ্ছি এবং অপর সাইডটাকে একটুখানি ভাজা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার ধরেছে। আজকে যে রেসিপিটা করে দেখালাম এটা যাকেই খাওয়াবেন তারই কিন্তু এটা ভালো লাগবে। এবারে যেটা বলার ছিল যে যদি আমরা লেবু পাতার বদলে শুধু লেবুটা ব্যবহার করি তাহলে যখন মশলাটা আমি তৈরি করেছি ঘুগনির মশলার সঙ্গে যখন মিক্সড করেছি তখন কিন্তু লেবুটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে যেভাবেই ব্যবহার করুন না কেন অবশ্যই গন্ধরাজ লেবুটা একটুখানি ব্যবহার করবেন, তাতে করে কি হয় মুখে একটা খুব সুন্দর স্বাদ নিয়ে আসে, একটা খুব সুন্দর গন্ধ নিয়ে আসে। তো আমার এটা বলতে বলতে একদম কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি খুব বেশি কড়া ভাজা করব না, তো এইরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম। করে নেওয়ার পরে এবারে এর যে এক্সেস তেলটা রয়েছে সেটাকে এরকমভাবে রিমুভ করার জন্য আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করলাম এবং তেলটা যখন একদম কমপ্লিটলি সরে গেছে তখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। সামান্য একটুখানি নারকেল আমি ওপর দিয়ে দিলাম। অবশ্যই এইভাবে তৈরি করুন। এবার একটাকে মাঝখান দিয়ে দেখাচ্ছি, যখন এরকমভাবে নাড়বেন খুব সুন্দর আওয়াজ করবে আর ভেতরে কিন্তু এইরকম তৈরি হবে। অবশ্যই তৈরি করুন, ছোট থেকে বড় সবাই খান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসলাম তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।